দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, খেওড়াতলা শ্মশানে পরিচালক অনিক দত্তের শেষকৃত্য, শেষ বিদায় রীতি শালেন, মেয়ে ঐশী। নন্দন থেকে টলিপাড়ার NT1 স্টুডিও, সেখান থেকে কেওড়াতলা শ্মশান। অনিকের শেষ যাত্রায় সামিল সৃজিত, রুদ্রনীল, গৌতম ঘোষ এবং সুদীপ তারা। নন্দনের শায়িত ছিল তার দেহ, এবং যে নন্দনের সঙ্গে তার একদিন বিতর্ক তৈরি হয়েছিল, সেই নন্দন থেকেই তার শেষ যাত্রার সূচনা। পারমিতা আচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পারমিতা, কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হলো পরিচালকের দেহ অনেক, এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হলো। আর কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, একেবারেই যেমনটা আমরা জেনেছিলাম যে সকাল 10টায় অনিক দত্তর নিথর দেহ পৌঁছবে NT1 স্টুডিওতে, কিন্তু সেখানে একটু পরিবর্তন হয়। প্রথমে পৌঁছয় নন্দনে, সকাল 10টায় নন্দনে পৌঁছয় অনিক দত্তর নিথর দেহ। সেখানে তার কাছের বন্ধু বান্ধব, পরিবার এবং টলিউড ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবরা আসেন সেই শ্রদ্ধা জানাতে, এবং তারপর 11টা নাগাদ নন্দন থেকে বেরিয়ে অনিক দত্তর নিথর দেহ পৌঁছয় NT1 স্টুডিওতে। সেখানে আসেন রূপা গাঙ্গুলি, শতরূপ ঘোষ, জিতু কামাল, সৃজিত মুখোপাধ্যায় সহ আরো অনেকে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পর ঠিক 12টা নাগাদ কেওড়াতলা শ্মশানের উদ্দেশ্যে রওনা হয় অনিক দত্তর নিথর দেহ। পরিবার ছিলেন, আত্মীয় ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন এবং টলিউড ইন্ডাস্ট্রির অনেকে ছিলেন যারা অনিক দত্তর ছবিতে কাজ করেছেন। তারা ছিলেন যারা অনিক দত্তর সঙ্গে দীর্ঘদিন অ্যাসিস্ট করেছেন, তারা ছিলেন। এবং চোখের জলে প্রাণের পরিচালককে শেষ বিদায়, যেমনটা আমরা দেখেছি যে গানে গানে শেষ বিদায় জানানো হয়েছে। ঐশী অর্থাৎ অনিক দত্তর মেয়ে, সেও গান গাইতে গাইতে কেঁদে ফেলেন। শেষ বিদায় জানান অনেক মানুষেরা যারা অনিক দত্তর ছবি পছন্দ করতেন কেওড়াতলা মহাশ্মশানে। সেই ছবি আমরা দেখতে পেয়েছি। অগণিত দর্শকরা এসেছিলেন অনিক দত্তর ছবি যারা পছন্দ করতেন। চোখের জলে শেষ বিদায় ঠিকই, তবে অনিক দত্তর কাজ থেকে যাবে এবং অনেকেই অনিক দত্তর মৃত্যুকে একটি রাজনৈতিক মৃত্যু বলছেন। কি কারণে আত্মহত্যা করলেন অনিক দত্ত তা এখনো সামনে না আসলেও অনিক দত্তর এই আত্মহত্যার ঘটনা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে। কি কারণে বিষাদে ছিলেন তিনি, কতদিন বিষাদে ছিলেন, সেই নিয়ে কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন। তবে অনিক দত্তর কাছের বন্ধু বান্ধব যারা, তারা দীর্ঘদিন কাজ করেছেন অনিক দত্তর সঙ্গে, তারা কিন্তু জানতে পারেনি তার বিষাদের কথা। আমরা জানি তার বৈবাহিক জীবনে একটা সমস্যা ছিল, কিন্তু মেয়ের প্রতি তীব্র টান ছিল। তবে প্রশ্ন আসছে যে কেন তিনি তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, এবং তিনি কি আদৌ সেই ঘরে ঢুকতে পেরেছিলেন নাকি ঢুকতে পারেননি, অনেক প্রশ্ন আসছে সামনে। তবে এই মুহূর্তে চোখের জলে অনিক দত্তকে শেষ বিদায় জানানো হয়েছে এবং তার কাজ বোধহয় থেকে যাবে 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবি দিয়ে তার স্বনামধন্য পরিচিতি। তার আগে একাধিক বিজ্ঞাপনী শুটে টলিউডের নাম করা প্রথম সারির বহু অভিনেতাকে দেখা গিয়েছে কাজ করতে। তবে ভূতের ভবিষ্যৎ বোধহয় অনিক দত্তর জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে বাংলা ছবির জগতেরও। বাংলা ছবির দর্শকরা তারা অন্য ঘরানার ছবি পেয়েছিলেন অনিক দত্তর হাত ধরে। সেই একটা বলা যায় একটা যুগের সমাপ্তি অনিক দত্তর, কারণ যেই ধরনের ছবি তিনি পরিচালনা করেছেন, যেই ধরনের ছবি তিনি উপহার দিয়েছেন বাংলার দর্শককে, সেই কাজগুলো থেকে যাবে ভাস্বতী। একদমই। ধন্যবাদ জানাবো পারমিতা। প্রতিনিধি পারমিতা আচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। লন্ডন থেকে টলিপাড়ার NT1 স্টুডিও, এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য কেওড়াতলা মহাশ্মশানে। শেষ বিদায় রীতি শালেন, মেয়ে ঐশী। টলিপাড়ার সদস্য এবং পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলেছেন শুনুন। অনিকদা অপরাজিত, তিনি তার মেজাজেই ছিলেন, তার মেজাজেই তিনি বিদায় নিয়েছেন, তার মেজাজেই তিনি নন্দনে আজকে এসেছিলেন। যে অগণিত ভক্ত, বহু শিল্প জগতের মানুষ, তারা সমর্থন জানিয়ে কিন্তু সেই প্রমাণ তারা দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, অনিকদা ছিলেন এবং আছেন, অনিকদা থেকে যাবেন। তার কাজের মধ্যে লুণ্ঠন বাহিনী তারা আজ বুঝতে পারছেন যে গণতন্ত্র লুট করা যায় না, মানব অধিকারকে আটকে রেখে দেওয়া যায় কয়েকদিনের জন্য, কিন্তু খতম করা যায় না। স্বৈরাচারের প্রাসাদ বানানো যায় না, আর শিল্পীর শিল্প আটকানো যায় না। আমি আর 24 বছর ধরে অনিকদাকে চিনি, বহু বিজ্ঞাপনের কাজ একসাথে করেছি, অপরাজিত সিনেমা করেছি। আমি যতটুকুনি ওনাকে জানি সেটা হচ্ছে উনি
ওনার নীতি, ওনার পার্সোনালিটি, ওনার ভাবনা, তার সঙ্গে ওনার সংস্কৃতি এবং সেটাকে মেলে ধরা সাধারণ মানুষের কাছে, সেটাতে উনি কোনো রকম কম্প্রোমাইজ করেননি কখনো। ক্রিয়েটিভ পার্সন ডিপ্রেসড কেন হবে? সে যদি জানে আমার কাজের ক্ষেত্রটা রয়েছে এবং তার কাজ মানে এক্সেম্পলারি কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে সে তার নিজের সিগনেচার রেখেছে, এরকম একজন প্রতিভা, তাকে আমি সাপ্রেস করে রাখবো? একটা কত কষ্ট করে মানুষ কত ভাবনা চিন্তা করে একটা ছবি তৈরি করে, ছবিটা রিলিজের মুখে গিয়ে আমি তাকে আটকে দেবো এই হল হলে হবে না। এরকম তো হয়েছে যে ছবি দেখতে দর্শকরা আসছেন, হুমকি দিয়ে তাদের বার করে দেওয়া হয়েছে। ये सिर्फ हमारे एक डायरेक्टर नहीं थे, वो हमारे फैमिली फ्रेंड थे और बहुत बरस से हम उनको जानते थे। सो उनका ये लॉस तो ये बहुत ही माने ये रियलाइज़ करना कि अनिकदा इज़ नॉट देयर, ये हमारे लिए बहुत डिफ़िकल्ट हो रहा है। और हमारे लिए अगर डिफ़िकल्ट हो रहा है तो उनका जो भाभी जी है टुटुल बोदी, या उनके जो डॉटर राई, उनके लिए तो मेरा कोई भाषा नहीं है कंसोलेशन का। तो हम यही बोलना चाहते हैं कि भगवान उनको शक्ति दे इस मोमेंट पर, कि वो अपने आप को थोड़ा सा शक्ति दे और वो बाकी का जो जीवन है वो ठीक से वो स्ट्रेंथ लेकर वो आगे बढ़े। बिकॉज जीवन तो रुका नहीं जाता है, वो तो चलता रहता है, लेकिन इट्स अ ह्यूज लॉस फॉर द इंडस्ट्री एंड फॉर वी एज अ फैमिली फ्रेंड। और इस तरह का डेथ तो एकदम माना नहीं जा रहा है, बहुत ही दुख हो रहा है। যাকে শাসক পরাজিত করতে চেয়েছিল তার শিল্পকর্মকে বন্দি করবার, সেটা কিন্তু শাসক পারেনি। ফলে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু অনীক দত্তের শিল্পকর্ম, তার সিনেমা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমার মনে হয় ওনার কাজের এটাই সবথেকে বড় প্রাপ্তি। দুর্ভাগ্যজনক একটা নতুন ধারা তিনি তৈরি করেছিলেন, সেই ধারার এই অপমৃত্যু হওয়াটা আমাদের যারা চলচ্চিত্রপ্রেমী মানুষ, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের কাছে বড়